সো লেয়ার সম্পর্কে জানতে জানতে আমরা পার্ট 8 এর শেষ ভিডিওতে চলে এসেছি এবং এই ভিডিওতে আমরা কোনো একটা ড্রয়িংয়ে একাধিক অবজেক্ট কিভাবে হাইড করা যায় এবং আইসোলেট করা যায় সেই সম্পর্কে জানবো। চলুন শুরু করা যাক। সো আমাদের এইখানে একটা সিম্পল ড্রয়িং আছে। সো এখানে অনেক কিছু আছে। সো এখানে ডাইমেনশনগুলো দেখা যাচ্ছে, এখানে হ্যাশ দেখা যাচ্ছে, এখানে একটা সেন্টার লাইন দেখা যাচ্ছে, এখানে টেক্সট আছে। সো আমি এই অবজেক্টের কিছু অংশ চাই বা কিছু অংশ হাইড করে রাখতে চাই আমার এডিট করার সুবিধার্থে। তো সেই ক্ষেত্রে হলো আমরা হাইড এবং আইসোলেশন অপশনটা ব্যবহার করতে পারি। যদিও আমরা এই কাজগুলো ডিরেক্ট লেয়ার অপশনের মাধ্যমে করতে পারি, কিন্তু আমি এখন সেটা চাচ্ছি না, আমি ডিরেক্ট হাইড এবং আইসোলেশনের মাধ্যমে করতে চাচ্ছি। সেক্ষেত্রে চলুন প্রথম আমি এই ডাইমেনশনটাকে সিলেক্ট করি এবং এটা ক্লিক করে আমি সিলেক্ট সিমিলার দিই। একসাথে আমি এই টেক্সট দুইটাকেও সিলেক্ট করি এবং এই অবজেক্টগুলোকেও আমি সিলেক্ট করে দেই। ঠিক আছে, ওকে। এখন এই সবগুলা চাচ্ছি হলো আমি হাইড করার জন্য। তো এটার জন্য আমি মাউসের রাইট ক্লিক আবার করব এবং এখানেই আইসোলেশন অপশনটায় গেলে আমরা হাইড অবজেক্ট অপশনটা পাবো। সো এইখানের উপর ক্লিক করে দিলেই আমার অপশনগুলো হাইড হয়ে যাবে। সো এখন চাচ্ছি যে এই অবজেক্টটা এই ড্রয়িংটা আমরা এডিট করতে। ধরেন আমি একটা সার্কেল কমান্ড নিলাম এবং এই মিড পয়েন্টে আমি একটা সার্কেল ড্র করলাম। আচ্ছা, আমার এডিট হয়ে গেল। এবার আমি চাচ্ছি যে আমার পূর্বের জিনিসটা, অর্থাৎ আমরা যা হাইড করেছিলাম যে অবজেক্টসগুলো, সেটা ফিরে আনতে। সেই জন্য মাউসের রাইট ক্লিক আবার করব এবং আইসোলেশনে যাব আর ইন্ড অবজেক্ট আইসোলেশন ক্লিক করে দেব। তাহলেই আমরা যা হাইড করেছিলাম সেগুলো আমরা ফিরে আনতে পারবো। এখন আমরা আবার আমাদের এডিটের সহায়তায় আমাদের এডিটের সুবিধার জন্য চাচ্ছি যে আমরা যে কোনো একটা বা দুইটা বা একটা অংশকে আমরা সামনে ভিজিবল রাখবো এবং বাকি সব কিছুকে আমরা হাইড করে দিতে চাই। সেক্ষেত্রে আমরা আইসোলেশন অপশনটা ব্যবহার করতে পারি। ধরেন যে আমি চাচ্ছি যে এই কনস্ট্রাকশন লাইনটা থাকবে এবং এই সার্কেলটা থাকবে, বাকি সব কিছু আমি এখান থেকে মুছে ফেলবো, অর্থাৎ ক্ষণিক সময়ের জন্য মুছে ফেলবো, হাইড করবো বা আইসোলেট করবো। সেক্ষেত্রে আমরা মাউসের রাইট ক্লিক করি এবং এই আইসোলেট অপশনে গিয়ে আইসোলেট অবজেক্টের উপর ক্লিক করে দিই। তাহলে আমরা দেখতে পাবো যে আমার এই দুইটা লাইনই এখানে, দুইটা অবজেক্টই এখানে আছে, আর কিছুই এখানে নাই। সো ধরুন আমি এখন চাচ্ছি যে এখানে এই অপশন সার্কেলটাকে আমি ডিলিট করে দিতে, আমি ডিলিট করে দিলাম এবং আমরা যা আইসোলেট করেছিলাম সেগুলো ফিরিয়ে আনতে চাই। এই জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে দিই এবং এই আইসোলেট অপশন থেকে আমি ইন্ড অবজেক্টস আইসোলেশনটা ক্লিক করে দিই। তাহলেই কিন্তু আমার এটা ফিরে আসলো। এখন এই যে আমরা আইসোলেট এবং হাইড করলাম মাউসের রাইট বাটন ক্লিক করার মাধ্যমে, এই কাজটা সরাসরি আমরা স্ট্যাটাস বারের অপশনের মাধ্যমেও করতে পারি। সো এখানে আমাদের একটা স্ট্যাটাস অপশন আছে যে আইসোলেট অবজেক্ট। সো এটা যদি আপনি খুঁজে না পান, আপনি এখানে কাস্টমাইজেশনে চলে যাবেন এবং এইখান থেকে আপনি এটা অন করে রাখবেন। ঠিক আছে, এই যে আইসোলেট অবজেক্টটা অন করে রাখবেন। আচ্ছা, তাহলে এখানে ক্লিক করলে আমরা দুইটা অপশন দেখব, আইসোলেট অবজেক্ট আর হাইড অবজেক্ট। সো হাইড বা আইসোলেট করার জন্য অবশ্যই প্রথমে আমাকে অবজেক্ট সিলেক্ট করতে হবে। সো আমি সব ডাইমেনশন সিলেক্ট করতেছি এবং আমি এখানে গিয়ে সিলেক্ট করে দিচ্ছি হাইড অবজেক্ট। তাহলে কিন্তু এটা আমার হাইড হয়ে গেছে। সো এটা চাচ্ছি আমরা যেটাকে হাইড করলাম সেটা ফিরে আনতে। সো একইভাবে আমি এখানে চলে যাব, এখানে ক্লিক করব এবং এখন একটা নতুন অপশন দেখতে পাচ্ছি যে ইন্ড অবজেক্ট আইসোলেশন। সো এই ইন্ড অবজেক্ট আইসোলেশনের উপর ক্লিক করে দেব। তাহলেই আমরা যা যা হাইড করেছিলাম সেগুলো আমরা ফিরে পেলাম। তো এই ছিল অটোক্যাডের পার্ট 8-এ লেয়ার সম্পর্কে আদ্যপান্ত কথাবার্তা। আশা করি লেয়ার নিয়ে আমাদের সব কিছু জানা হয়েছে। ক্যাড বিল্ডার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার যে কোনো জিজ্ঞাসা, প্রশ্ন, মন্তব্য, মতামতের জন্য আমাদের ফেসবুক, ইমেল অথবা ইউটিউবের কমেন্ট বক্সে জানান। ক্যাড বিল্ডার চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।